কৃষ্ণনগর ঐতিহাস ঐতিহ্যর রাজবাড়ি গোপাল ভাঁড় প্রত্যেকটা বাঙালির কাছে তার মহিমা এই কৃষ্ণনগর রাজবাড়ি। আর এখানে তো গোপাল ভাঁড় আসতো সে আমরা তখন তো আর জন্ম হয়েছি। ওর বাইরে কোথায় ছিল জানেন? ঘূর্ণি, কিন্তু ঘূর্ণিতে একটা গোপাল ভাঁড়ের বাড়ি, ভেতরে একটা বাড়ি আছে বলো তো গোপালের বাড়ি। আর গোপাল ভাঁড়ের বাড়ি আজকে খুঁজে বের করবো। গোপাল ভাঁড় কিন্তু হাসির রাজা, জ্ঞানের রাজা, সবাইকে হাসাতেন। আমরা ছোটবেলায় অনেক কার্টুন দেখতাম গোপাল ভাঁড়ের। আর এটাই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। তো আজকে রাজার শহরে চলে এসেছি। এই যে আমার পিছনেই, এখানে কিন্তু গোপাল ভাঁড় আসতেন। আমরা কিন্তু প্রত্যেকেই চিনি গোপাল ভাঁড়কে। সেই গোপাল ভাঁড় কিন্তু এসে সবাইকে হাসাতেন এই যে কৃষ্ণনগরের যে রাজবাড়ি, সেই রাজবাড়িতে। আর আমার সঙ্গে আজকে এসছে কৃষ্ণনগরে কৃষ্ণদা। তোমার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা আসলাম তো। আচ্ছা আচ্ছা, রাজবাড়ির সম্পর্কে কতটা জানো বলো দেখি, একটু দু লাইন। মোটামুটি জানি। আচ্ছা আচ্ছা বলো। এখানে রাজা কৃষ্ণচন্দ্র ছিল এবং তার রাজসভায় মাঝে মধ্যে গোপাল ভাঁড় আসতো। আচ্ছা রাজা যখনই একটু যে কোনো বিপদে পড়তো তখন গোপাল ভাঁড় এসে তাকে উদ্ধার করতো, ওইটুকুই আমি জানি। আচ্ছা আচ্ছা, নতুনভাবে নতুন করে রং টং করা হয়েছে কৃষ্ণনগরের রাজবাড়ির যে মূল গেট, সেটাই হচ্ছে এই যে। ভেতরটা ঢুকতে পারলাম না। এখানে কিন্তু অনেক মানুষ আসে, এসে এখানে ছবি টবি তোলে। এছাড়াও আমরা এই যে রাজবাড়ির যে গেট, সেই গেটের পাশ দিয়ে এখন ওই দিকে এগিয়ে যাব। এসেই চোখে পড়লো সেই পুরনো রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহল। সেই গোপাল ভাঁড় কিন্তু এখানে প্রায় আসতেন এই কৃষ্ণনগরে রাজসভায়। কষ্ট করে মন ভরে যাচ্ছে, কতই না ইতিহাস লুকিয়ে আছে। বন্ধ হয়ে গেছে এই রাজবাড়ির যে গেট, সেই গেটটাই। বংশধররা কিন্তু এখনও বেঁচে আছে, শুধু রাজা রানী নেই বেঁচে। সাধারণ মানুষকে কিন্তু ঢুকতে দেয় না ভিতরে। মহারাজা ছিল, সেই মহারাজার কিন্তু এখনও বংশধররা বেঁচে আছে। এই হলো রাজবাড়ির যে গেট, গেটের সামনে কিন্তু অনেক বড় মাঠ আছে। আর এখানে কিন্তু রাজবাড়ি আছে। এই রাজবাড়ির পাশ দিয়ে আমরা এখন এই যে গ্রাম মতন আছে, এখানে এগিয়ে যাচ্ছি। দাদার বাড়ি এখানে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এ রাজার বংশধররা বেঁচে আছে এখনও? হ্যাঁ হ্যাঁ, এখানে থাকে। ওই পুজো ছেড়ে আসে। আচ্ছা আচ্ছা, ওই একজন বললো যে এইদিকে গেলে নাকি রাজার বাড়ি, ওই রাজবাড়ি ঢোকা যায়? না 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 না, ঢোকা যায় না। এই সাইডে ওই সোজা গিয়ে ডান দিকে গিয়ে পুকুর আছে বিশাল বড়। আচ্ছা আচ্ছা, রাজবাড়ির দিকে, তাই তো? আচ্ছা ঘাট আছে, ওই ঘাটে রানী স্নান করতো। আচ্ছা আচ্ছা, রানী স্নান করতো। আর এখানে তো গোপাল ভাঁড় আসতো। আসতেন সে আমরা তখন তো আর জন্ম হয়েছি। বাইরে কোথায় ছিল জানেন? ঘূর্ণি, কিন্তু বাড়ির জায়গা ফালতো ভেঙে জল হয়ে গিয়েছে। গোপাল ভাঁড়ের বাড়িটা ঘূর্ণিতে ছিল। ঘূর্ণি আচ্ছা আচ্ছা, মাঠটা দেখছেন, এই মাঠে আমাদের বৈশাখ মাসে 1 মাস মেলা হয়। বৈশাখ মাসে? আচ্ছা আচ্ছা, বৈশাখ মাসে মেলাটা হয় কতদিন হয়? 1 মাস। 1 মাস। প্রথম 3 দিন আসতে হবে, তাহলে ভেতরটা খোলা থাকবে। প্রথম 3 দিন আসলে রাজবাড়ির ভেতরে ঢুকতে পারবো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চলো আমরা এদিকে যাই একটু। গোপাল ভাঁড়ের বাড়িটা এখন কি আছে না ভেঙে চলে গেছে সম্পূর্ণটা? গোপাল ভাঁড়ের বাড়ি বলতে কোনো অস্তিত্বই নেই, কেউ জানে না, কেউ বলতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগরে যে গোপাল ভাঁড় ছিল এক সময়, তার বাড়ির অস্তিত্ব আদৌ আছে কিনা জানি না, কিন্তু মানুষজনের সামনে আরে আমরা এখানে নতুন লোক তো, দেখো গোপাল ভাঁড়ের বাড়ির কথা যখনই বলেছি যে খুঁজে বের করবো বা গোপাল ভাঁড়ের বাড়ি যাবো, তখনই পুকুরগুলো খেপে গেছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে পুকুর ঘাটে। এখানে কিন্তু কৃষ্ণনগরের যে মহারানী ছিল, সেই মহারানী কিন্তু এই ঘাটেই স্নান করতে আসতেন। এখানে দাদারা স্নান করছে। দাদা পুকুরটার নাম কি দাদা? রাজা দিঘি। এখানেই তো কৃষ্ণনগরের যে মহারানী ছিল, তিনি এখানে স্নান করতে আসতেন এখানে। মহারানী আসতেছেন। আচ্ছা আচ্ছা, এই ঘাট কিন্তু অনেক পুরনো, রাজাদের আমল থেকে আজও এই ঘাটটা সেইভাবে রয়ে গেছে। কত সুন্দর লাগছে। এইটাই হচ্ছে রাজঘাট, রাজাদের আমলে তৈরি করা, আজও রয়ে গেছে এই ঘাটটা। এখানে রাজাদের বংশধররা যারা যারা ছিল সবাই এখানে এসে স্নান টান করতেন, এবং এইখানে কিন্তু অনেক নোংরা টোংরা পড়ে আছে। এছাড়াও এখানে অনেক মানুষ স্নান করছে এই রাজাদের ঘাটে। কিন্তু মেন বিষয় আছে যে আমরা আজকে গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজে বের করবই, যেখানেই আছে সেখানেই যাব। আমরা এখন টোটো ধরে ঘূর্ণির দিকে যাব। রাজবাড়ির থেকে ঘূর্ণিতে হয়তো 10-15 টাকা বা 20 টাকা ভাড়া নেবে। ঘূর্ণিতে একটা গোপাল ভাঁড়ের মূর্তি আছে, সেই মূর্তিটাও তোমায় দেখাবো। গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজে পাওয়া যাবে না? অসম্ভব ব্যাপার, কেউ বলতে পারবে না। নদীর তলে তলিয়ে গেছে, কেউ বলতে পারবে না। দুজন আছি, দুজন মিলে যাই।
টোটো থেকে নেমে গেলাম, এখন আছি হলো পুতুলপট্টি। এখানে কিন্তু মাটির পুতুল কিন্তু খুব বিখ্যাত এবং মানুষজন কিন্তু সেইগুলো নিজে হাতে করে বানিয়ে বিক্রি করে, যে কারণে এই কৃষ্ণনগর কিন্তু মাটির পুতুলের জন্য খুব বিখ্যাত। আর আমরা আস্তে আস্তে গোপালের যে বাড়ি, সেই বাড়ির সন্ধানে এগিয়ে যাচ্ছি। কোথায় ছিল বলতে হবে না, আমরা খুঁজছি। গোপালের বাড়ি অনেকেই খুঁজেছে, ভেতরে একটা বাড়ি আছে বলে তো গোপালের বাড়ি, কিন্তু আমার 70 বছর হয়ে গেল, আমিও জানি না, আমার বাবাও জানতো না। বাড়িটা নিশ্চিত করছে ভেঙেছি, সব তো লোপাট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি কোন বাড়িটা পড়ে না। ঠিক আছে। এখানের মানুষজন সঠিক বলতে পারছে না গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল, তো আমরা আজকে নিশ্চিত যে গোপাল ভাঁড়ের বাড়ি এই কৃষ্ণনগরেই ছিল। আর কোন জায়গাটায় ছিল হয়তো কোনো কিছু খুঁজে হবে না, কিন্তু অ্যাকচুয়ালি বাড়িটা কোন জায়গায় ছিল সেইখানে মাটিটা একটু স্পর্শ করবো, যে গোপাল ভাঁড়ের কোন স্থানে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। বলছি কাকা, এদিকে গোপাল ভাঁড়ের বাড়ি আছে? না, গোপাল ভাঁড়ের বাড়ি একজন বললো এদিকে আছে গোপাল ভাঁড়ের বাড়ি। ব্যাপারটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের একটা ঠিকানা আছে, গোপাল ভাঁড়ের ঠিকানা নেই, কোনো প্রমাণ নেই। আদৌ গোপাল ভাঁড় বলে কোনো কিছু নেই। যদি থাকতো, রাজার যদি রাজবাড়িটা থাকে, গোপাল ভাঁড়েরও থাকতো, বাড়িটা থাকতো, বাড়িটা থাকতো, ঠিকানা একটা থাকতো। হ্যাঁ বেশি দিন আগেকার কথা না তো, এটা খুব বেশি নেই, 200 বছর, 200 বছর, 200-300 বছর। 250 বছর হবে। অ্যাকচুয়ালি খুব হাসিও পাচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে যে গোপাল ভাঁড় এখানে আদৌ ছিল কিনা সেটা অনেক মানুষ বলতে পারছে না। অনেকে বলছে যে গোপাল ভাঁড়ের বাড়ি এদিকে ছিল, তো ওই জন্য আমরা চলে আসলাম গোপাল ভাঁড়ের যে বাড়ি, সেই বাড়ির সন্ধানে। তো দাদা, এখানে গোপাল ভাঁড়ের বাড়ি আছে? সেটা এখন তো এখানে বলা যাবে না, মানে গোপাল ভাঁড়ের বাড়ি মনে হয় দেখা যায় না। আচ্ছা আচ্ছা, এমনি গোপাল ভাঁড়ের বাড়ি কোনো অস্তিত্ব নেই না? না, এখানে কোনো গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্ব নেই। এই কৃষ্ণনগরে থাকতেন গোপাল ভাঁড়? হ্যাঁ, মানে সেই জিনিসটা যে গোপাল ভাঁড় ছিল, আসলে সেটা একটা কাল্পনিক বিষয়, এটা নিয়ে রাজারা চর্চা করতেন। সেটা নিয়ে এখন এখানে কোনো হদিশ নেই কৃষ্ণনগরে, কোথায় বাড়ি কোথায় কি, সেটা আজ পর্যন্ত কেউ এখানে খুঁজে পায়নি। আচ্ছা, কেউ খুঁজে পায়নি। আচ্ছা আচ্ছা, অনেকজন এসছে, অনেকজন অনেক কিছু করে খোঁজার চেষ্টা করে, কেউ পায়নি এখন অবধি। অনেক কষ্ট করলাম গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজ দিকে, কিন্তু কেউ সঠিক তথ্য দিতে পারছে না। অনেকে বলছে গোপাল ভাঁড় ছিল, অনেকে বলছে গোপাল ভাঁড় নেই। তো আমরা যতটা পেরেছি তুলে ধরেছি, আর মানুষের সঙ্গে কথাবার্তা বলে একটা জিনিস জানতে পারলাম, গোপাল ভাঁড় ছিল, কিন্তু গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্ব আজও পর্যন্ত কেউ সঠিক তথ্য দিতে পারলো না। গোপাল ভাঁড় কোথায় থাকতেন, বা গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল, গোপাল ভাঁড়ের বংশধর আদৌ কি আছে বেঁচে, তা কোনো তথ্যই দিতে পারলো না। একটা জিনিস আমি নিশ্চিত, গোপাল ভাঁড়ের বাড়ি এই কৃষ্ণনগরে ছিল, এবং এই গোপাল ভাঁড়ের মূর্তি যখন এখানে আছে, নিশ্চয়ই গোপাল ভাঁড়ের বাড়ি এই কৃষ্ণনগরে ছিল। আচ্ছা, মূর্তিটা বানিয়েছে কে বলতে পারবে? ওই যে অসিত সাহা, ও আচ্ছা আচ্ছা, অসিত কুমার সাহা। ও, এই মূর্তিটা তৈরি করে অচিত সাহা এক ব্যক্তি, তিনি 2003 সালে এই মূর্তিটা তৈরি করে। এই গোপাল ভাঁড় রাজার পরে রাগ অভিমান করে এই কৃষ্ণনগর ছেড়ে চলে যায়, তারপর থেকে কিন্তু কেউ কোনো সন্ধান আজও পর্যন্ত দিতে পারে না। অবশ্যই কিন্তু আমরা ভিডিওটা এখানে শেষ করছি। গোপাল ভাঁড়ের মূর্তি তোমায় দেখালাম, এখন চলে যাবো অন্য জায়গায়, যেহেতু টোটো দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি।